আলহামদুলিল্লাহ আলা নিয়ামাতিল ঈমান। হাঁটতেছেন, হঠাৎ করে দিলটাকে আল্লাহর দিকে ঘুরাইয়া বলবেন আলহামদুলিল্লাহ আলা নিয়ামাতিল ঈমান। আল্লাহ আমার এই কলবে আপনার তাওহীদের অকৃত্রিম একত্ববাদ এই কলমা জবান দিয়ে বাইর করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই কলমা তো আমার মুখে দিয়ে বাইরের মতো কোনো যোগ্যতা নাই। আমার থেকে কত সুপার পাওয়ার, আমার থেকে বংশ অনেক উপরে, আমার থেকে তারা স্থানভাবে অনেক উপরে, আমার থেকে শিক্ষায় অনেক উপরে, কিন্তু আল্লাহ এই মধুর কলিমা আর ফায়ার উপরে যে কলমা লিখা, আল্লাহ এই কলমা তো আমি আমার জবান দিয়ে কেমনে বাইর হলো আল্লাহ, আমি তো এটার কোনো যোগ্যতাই রাখি না। শুকরে হায় তেরা খুদায়া মাই তো এস কাবিল না থা, তूने अपने घर बुलाया मैं तो इस काबिल न था, हो गया जारी जवाफर जिक्र इल्लल्लाह रा, ये सबक किसने पढ़ाया मैं तो इस काबिल न था। আল্লাহ আমি তো এটার যোগ্যতা আমার কাছে নাই। আল্লাহু আকবার। এরকম অনুমতি আমাদের কাছে থাকা চাই। আজকে গ্রামগঞ্জে কত আলিশান আলিশান মসজিদ হয়েছে, কিন্তু কিরে ভাই এখনো বালে ফুরুজ যারা সকলে কি জমাতের পাবন্দি আমরা করতেছি? তাইলে নেয়ামতের কুফরি করতেছি না? আল্লাহর ঘরে যাইয়া দৈনিক 5 বার আল্লাহর মেহমান হবার সুযোগ আছে। এর থেকে বড় প্রতিশোধ, এর থেকে বড় সম্মান, এর থেকে বড় মর্যাদা এই পৃথিবীর জমিনে আর কিছু হইতে পারে? আল্লাহর মেহমান হওয়া। কিরে ভাই আল্লাহ ওয়ালারা যারা আজকে আল্লাহর মেহমান হওয়ার গুরুত্ব বুঝে, তো মসজিদে যাইতে তাদের চোখের পানি পড়ে। আল্লাহ রে, আপনার মেহমান হওয়ার কোনো যোগ্যতা তো আমার নেই। সবাই কি প্রধানমন্ত্রী মেহমান হইতে পারে? কি ভাই আল্লাহ তো আল্লাহর মেহমান হওয়া কি সহজ কথা? কিন্তু মালিক তো বড় মেহেরবান। বলেন যে দৈনিক 5 বার আমি আল্লাহু আকবার আজানের মাধ্যমে আমার পক্ষে দাওয়াত দেওয়া হইতেছে, তোমরা মসজিদে আসি ঢুকবা, সাথে সাথে আমার মেহমান, আমি হইলাম মেজবান, আমি মালিক, তোমাদের মেহমানদারি করার জন্য তৈয়ার। নামাজে ওয়াক্তে বগুজার ফরায়েজ বা জামাত হো সেমিদার, যে ওয়াক্তে তাব ওয়াক্তে মুনতাজির বাস, যে জিক্র ফিকির দায়েম মুহতাজির বাস। তাহলে খুব খেয়াল করেন, আমি যে কথাটা আয়াতে করিমা তেলাওয়াত করছি, একটা জিনিস দিলের ভিতরে কিছু কথা বলার খেয়াল করি, বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। দুনিয়া বড় ফিতনার, কি কোন ফিতনার জমানা না? বেশি ফিতনার জমানা। আমাদের মুরব্বীরা এখন থেকে 30 বছর আগে এই সমস্ত ফিতনা দেখে নেই, ঠিক না ব্যাটি বলেন না? মসজিদে মসজিদে যখন আমার শেখ ও মোর্শেদ, আমার ওস্তাদ শেখুল ইসলাম শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা বলতেন, বাবা তোমরা তৈরি গ্রহণ করো, অনেক ফিতনা আসতেছে, আহলে হাদিস নামাজ একটা ফিতনা আসতেছে, মসজিদে মসজিদে ঘরে ঘরে ফিতনা শুরু হইব, নামাজের ভিতরে ফিতনা শুরু হবে। তোমরা সতর্ক হইয়া আগ থেকে কিছু মোতালা করো, নিজেদেরকে তৈরি গ্রহণ করো, যেন আমরা যা আমল করি আল্লাহ নবীর সহি হাদিসের আলোকে ফিকহার ফোকায়ে কেরাম যে মাসালা ইস্তেমবাদ করছেন, কোরআন আর হাদিস থেকে এটা মাসালা ইস্তেমবাদ করা হয়েছে, এবং কোরআন হাদিসের কোনো বিপরীত বস্তু এলমে ফেকা নয়, এগুলো তোমরা দেখো। তখন আমরা মনে করতে হযরত কি বলে, আমরা তো এগুলো বুঝতেছি না। তখনও কি এরকম আমভাবে আমরা দেখি নেই। আচ্ছা বলেন দেখি, এখন প্রায় মসজিদের ভিতরে দেখেন না, একজন হাতে এখানে মাদি বসে থাকে, ঠিক না ব্যাটি বলেন না? আর একজনে আমিনকে মসজিদ কাফা আল্লাহ লাগর আমিনের কন্ট্রাক্টারে নিয়ে আসছি। আরেকজন দেখবেন যে একটা আল্লাহ দিলে হিমালয়ের দিকে কি আল্লাহ টানি দিয়েছে, আরেকটা বঙ্গোপসাগর, এইভাবের ভিতরে দাঁড়াইছে, ঠিক না ব্যাটি বলেন? আরেকটা একবার এমনি মান্দি বসে দিয়েছি, একটা আরেক রকমের, এক নামাজ কত রকমের শুরু হয়েছে তামাশা দেখছে, ঠিক না ব্যাটি বলেন? এগুলো একটাও কি ফরজ ওয়াজিব? তাহলে এগুলা নিয়ে এত বাড়াবাড়ি কেন? আগে কেন হয় নাই, এখন কেন এগুলা হচ্ছে? এগুলা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের সাজিশ, জাতিকে জানতে হবে। ভাই বন্ধুরা, এই জন্য উলামায়ে কেরামের সাথে আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, এই ফিতনার জমানায়, ওই তো নেটের জমানায় আগে এগুলো আসেন না, দেখেন না এত নাঙ্গল জুয়ার, এখন তারপরে এগুলা টাল। কিন্তু এত শুনার পরে, এত বলার পরেও লাগে যে মানুষ আরেক রকমের হইয়া গেছে। ওরাও হাদিস বলে, উনিও তো হাদিস কইছে, এই হাদিস সে কি বুঝবে বলেন তো?
আল্লাহু আকবার। এই জন্য খুব খেয়াল করবেন, এই প্রচার মাধ্যমের ভিতরে হেদায়েত সীমিত নয়, আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে আল্লাহ পাক হেদায়েত এর রাস্তা রেখছেন সোহবতের মাধ্যমে। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আনহুম আজমাইন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আনহুম আজমাইন হেদায়েত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে আল্লাহ দান করছেন। আর না হয় আরব জাহানের মানুষ আরবি বুঝে, কোরআন এটা জবলে ধরেন মদিনায় মুনাওয়ারার জবলে ওহদের উপরে যদি কি করতেন, কোরআনটা যদি আল্লাহ রাখি দিতেন, তারা সেখান থেকে নিয়ে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন ব্যবস্থা হবে। আমরা ইনশাআল্লাহ খেয়াল করি, কথাগুলো শুনতে থাকি আলহামদুলিল্লাহ। তাহলে বাবারা খেয়াল করেন, তারা কোরআন দেখে দেখে আমল করে ফেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনটা কি? হ্যাঁ, আল্লাহ নবীর দরকারটা কি? আল্লাহ নবীর সোহবতের মাধ্যমে আল্লাহ পাক পরবর্তীকারে আলম কিতাবুল্লাহ যেভাবে হেদায়েতের জন্য প্রয়োজন, রিজালুল্লাহ রসুলুল্লাহকে আল্লাহ পাকে পাঠাইছেন। রসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে রিজালুল্লাহ আল্লাহর কিছু খাস বান্দা আউলিয়ায়ে কেরামের জামাত, বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যিনারা আজকে এখানে আসতেছেন, এদের সোহবত এখতিয়ারের মাধ্যমে আমাদেরকে হেদায়েতের রাস্তা তালাশ করতে হবে। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ হেদায়েতের রাস্তা রাখছেন সোহবতের মাধ্যমে, যার কারণে আল্লাহ নবীজিরে ফাটাই নবীর সোহবতের মাধ্যমে প্র্যাকটিক্যাল কোরআন ও হাদিসকে আল্লাহ নবী সাহাবায়ে কেরামের সামনে এমনভাবে ভিতরে দেখালেন যে এমন একটা মোবারক জমাত তৈরি হয়েছেন, যাদের আমল এরকম, যাদের ঈমান ঈমানের, যাদের আখলাক ঈমানের, কিয়ামত পর্যন্ত নবীর সোহবতের জন্য ইখতারাহুমুল্লাহু লিসোহবতের নবীজিহি, নবীর সোহবতের জন্য, নবীর সান্নিধ্যের জন্য আল্লাহ পাকে সিলেকশন করে মোবারক সাহাবায়ে কেরামের জমাতটাকে নির্ধারণ করছে। তাহলে তারা দুনিয়ার থেকে তাদের কি পরিমাণে তাকওয়া আল্লাহর ভয় অন্তরে ছিল, দ্বীনের আজমত ছিল। আল্লাহ পাক বলেন লাম তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের কলিজের ভিতরে কি পরিমাণের আল্লাহর ভয় ছিল, এটা আমি তাদেরকে উত্তপ্ত বালিকা রশির উপরে শোয়াইয়া ওদবার সাহেবের মতো ইসলামের বড় গাদ্দার আর দুশ্মনেরা তাদেরকে দৌড়া লাগাইছে, বড় ফাতর চাপা দেওয়া হয়েছে তাদের সিনের উপরে, কিন্তু তাদের জবান থেকে বাইর হয়েছে আহাদ আহাদ আহাদ, একমাত্র আল্লাহর নাম বাইরিস। ঠিক না বেটি বলেন? এরপরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম উলাইকা হুমুর রাশিদুন উলাইকা হুমুল মুফলিহুন লাম তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন। এইভাবে তাদের পুরা জীবনের উপরে আল্লাহ রাজি। আল্লাহর নবীর জমান দি মসজিদ নবী শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, 10 জন সাহাবীর কথা আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিলেন। তাহলে এরা জান্নাতি কাফেলা না? কার সোহবতে থাকে? আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, ঠিক সাহাবায়ে কেরামের সোহবতে থাকি আরেকটা জামাত তৈরি হয়েছে, উনারা হলেন তাবিঈনের জামাত। তাবিঈনের সোহবতে থাকে আরেকটা জামাত তৈরি হয়েছেন, এরা হইল তবে তাবিঈন। তবে তাবিঈনের সোহবতে আরেকটা জামাত তৈরি হয়েছেন, এরা হইল আইম্মায়ে, তারপরে মুহাদ্দিসিন। উনাদের সোহবতে আরেকটা জামাত তৈরি হয়েছেন, এটা হলো আইম্মায়ে মুজতাহিদিন। এইভাবে আসতে আসতে এই পর্যন্ত সিলসিলা জারি হইয়া আমাদের পর্যন্ত আল্লাহ পাকে পৌঁছে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাকি বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আনদেখা জগতের অটল বিশ্বাসী প্রেমের দাবিদার ঈমানদার বান্দা-বান্দীরা, আমার তাকওয়া আমার ভয় দিলের ভিতরে বসাও। কারণ যে দিলে আল্লাহর ভয় থাকবে এ হইল আল্লাহর ওলি। ঠিক, এ হইল কার ওলি? আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত। ওলিরা ওলিরা মানা আমাদের লোগাদে চার হাবিব মালেকে ও সাহেব সাজাওয়ার। ওলির চারি মানি দোস্ত, মালিক। তাহলে আল্লাহর বন্ধু কারা? যারা আল্লাহর ভয় দিলে ধারণ করে গুনাহ থেকে বাঁচি বাঁচি চলে, তারা আল্লাহর ওলি। ঠিক না বেটি বলেন? दोस्ती है जिसके रब से है वली, बचने वाला मासियत से मुत्तकी, बचने वाला मासियत से मुत्तकी। যেই গুনাহ থেকে বাঁচে সে হইল মুত্তাকি, আল্লাহর বান্দা।
আর তাকওয়ার যদি দৌলত অর্জন হইয়া যায়, এই তাকওয়ার দৌলতে টানি তারে আল্লাহর অনি বানাইয়া দে, আল্লাহর মহাব্বত আর প্রেম সেখানের ভিতরে জমিয়া যায়। এই জন্য আল্লাহ পাকে প্যার মহাব্বত করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আনদেখা জগতের প্রেমের দাবিদার ঈমানদার বান্দাবান্দীরা, ইত্তাকুল্লাহ, তাকওয়ার ফুজি তোমরা হাসিল করো, অন্তরের ভিতরে তাকওয়া ধারণ করো। অন্তরে দুইটা জিনিস অর্জন করার মতো আছে। কয়টা জিনিস বলেন তো? একটা হলো হুব্বে এলাহি, আল্লাহর মোহাব্বত, আর একটা হলো খাসিয়তে এলাহি, আল্লাহর ভয়। কয়টা বলেন তো দেখি? আল্লাহর ভয়। এই পরিমাণের আল্লাহর ভয় দিলের ভিতরে রাখবো, যেন আল্লাহর নাফরমানির কোনো কাজ আল্লাহর ভয়ের প্রভাবের কারণে মাকড়সার জালের যেরকম লাঠি দিয়ে ফিটাইলে মাকড়সার জাল ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যায়, তুলার মতো উড়ে যায়, ঠিক তেমনি ভাবের ভিতরে মুমিনের কলবে আল্লাহর তাকওয়া, আল্লাহ পাকের খাসিয়ত এত বেশি প্রভাব বিস্তার করবে, দুনিয়ার সকল খাহেসাত এবং গুনার সকল কাজ যেন মাকড়সার জালের মতো ইমানদারের সামনে উড়ে যায়। আল্লাহ এই পরিমাণের তাকওয়া, এই পরিমাণের খাসিয়তে এলাহি, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ধারণ করতে হবে। এরপরে আরেকটা বস্তু হইল হুব্বে এলাহি, আল্লাহর মোহাব্বত। আল্লাহ পাক কিন্তু সাক্ষী দিয়েছেন, আমার মোহাব্বত দিলে ধারণ করে যে খাস কিছু আমার মন্দা আছে। ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার এই কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ৮০,০০০ গায়রুল্লাহ যারা উৎখাত করলো দিল থেকে, ইল্লাল্লাহ একমাত্র কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যখানে দুনা বাইনাল্লাহি হিজাব, আল্লাহর মধ্যখানে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমের মধ্যখানে কোনো পর্দা নাই। বলেন সুবহানাল্লাহ। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার সঙ্গে সঙ্গে যত গায়রুল্লাহর প্রভাব আছে সব কিছু দিল থেকে বাইরে যায়। আর যখন বলে ইল্লাল্লাহ, তখন সরাসরি আরশ আজিম থেকে একটা নূরের ফোকাস আপনার কলিজার ভিতরে আল্লাহু আকবার লাইন হইয়া যায়। যেইভাবে কাফতার পাওয়ার হাউস থেকে এইখানে এই লাইটের ভিতরে আলো এসে গেছে, আপনি যখন ইল্লাল্লাহ বলবেন সরাসরি আরশ আজিম থেকে একটা নূরের ফিলার, নূরের একটা লাইন আপনার কলজের সঙ্গে সংযোগ হইয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুরব্বীরা, বাইরা, বন্ধুরা, আমার সম্মানিত মা বোনেরা, খুব খেয়াল করতে হবে। এই দিলটা আল্লাহ পাকে দান করলেন, কলব বাম স্তনে ৩ আর ৪ আঙ্গুল নিচে, এই কলবে একটা তাকওয়ার গুণ অর্জন করতে হবে, আল্লাহর খাসিয়ত, আর একটা হইল মোহাব্বত, আল্লাহ পাকের ভালোবাসা অন্তরে অর্জন করা লাগবে। এই দুটা জিনিস যাদের দিলের ভিতরে শক্তিশালী হবে, এই বান্দা আল্লাহকে নারাজ করবে না। আল্লাহ পাকের দিদারে এলাহির আগ্রহ তার ভিতরে এমনভাবে জমবে, কোনো কাজ, কোনো নফল ইবাদত পর্যন্ত তার থেকে ছুটবে না, কোনো ফরজ ওয়াজিবাত তার থেকে ছুটবে না, আল্লাহর গুনার কোনো কাজ তার থেকে হবে না। তাহলে এই তাকওয়া অর্জন করার জিনিস। কিন্তু আমরা তাকওয়া অর্জনের পিছনে তো চলি না, ঠিক না ঠিক বলেন? তবে তাকওয়া এখন অর্জন করতে হলে কোন মার্কেটে গেলে পাওয়া যাবে? এটা কে বলতেছেন? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম। গোশত কিনতে হইলে বা গোশতের একটা আলাদা কি আছে, মার্কেট আছে। চাউল কিনতে হইলে চাউলের আলাদা মার্কেট আছে। একটা জিনিস আলাদা আলাদা মার্কেট। স্বর্ণ কিনতে হইলে স্বর্ণের মার্কেট আলাদা, ঠিক না? তো তাকওয়ার মার্কেট কোনটা? কোন দোকানে তাকওয়া বিক্রি হয়? ও ভাই, ঢাকাতে তাকওয়া বিক্রি হয়? আল্লাহ পাক বলে না কোন দোকানে এটা মিলবে না। শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। তাকওয়া কোথায় অর্জন করিবে? কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে কিছু সালেহিন নেককারের জামাত থাকবে, আল্লাহ ওয়ালাদের জামাত থাকবে, যাদের দিল এটা আমার বান্দাকে আমি দিলাম মোহাব্বত করার জন্য। এই দিলে তারা কোনো গায়রুল্লাহর মোহাব্বতকে স্থান দেয় না। যতই ঢুকক, নৌকার ভিতরে পানি ঢুকে না, না ঢুকে? যেহেতু নৌকা চলে পানিতে, তো ছিদ্র বিদ্র দিয়ে একটু ঢুকবে কিনা? ঢুকবে। সুতরাং মল্লার মাঝিরে এটাকে চেষণ করি আবার ফেলি দিয়ে বাইরে, ঠিক না ঠিক বলেন? নাকের ছিদ্র, চোখের ছিদ্র,
কানের ছিদ্র, এগুলো দিয়ে কি দুনিয়ার মোহাব্বত ঢুকবে, তবে স্থান দেওয়া যাবে না। দুনিয়ায় মোহাব্বত করার জন্য আল্লাহ দেন নাই, দুনিয়ারই দিছে আল্লাহ ভোগ করার জন্য ভোগ করো, ঠিক না ঠিক বলেন? তবে চাইয়েন অত্যন্ত সুস্থভাবে, অত্যন্ত লতিফ, অত্যন্ত সূক্ষ্মভাবে এই দুনিয়ার প্রেম দিলের ভিতরে ঢুকিয়া যায়। এই জন্য 24 ঘন্টা ফারাদারি করতে হবে দুনিয়ার মোহাব্বত করে দিলে ঢুকতেছে কিনা। এই জন্য আকাবেরে হক্কানি রব্বানিরা আল্লাহওয়ালা কিছু আসবাক দে, সবক দে, যেন দুনিয়ার মোহাব্বত দিলের ভিতরে স্থান না পায়। তাহলে এখন আমরা তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর মোহাব্বত অর্জন করার জন্য কোথায় যাব? সাদিকিনের জমাত। কাদের কাছে? সাদিকিন। 4টে জমাত। 1 নম্বরে নবীজিন, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে সোহাদা, 4 নম্বরে সালেহিন। আল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাক মুনআম আলাইহিম। 4টা তারপরে জমাতের নাম, যারা পুরস্কৃত, এদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে পুরস্কৃত করছে। আর 4টা দল আছে, এরা তিরস্কৃত, এরা দুনিয়া আখিরাত তাদের খাসারা বরবাদ, এরা সব জায়গার ভিতরে লাঞ্ছিত হবে, তিরস্কৃত হবে। এটা হলো ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক। কথা বুঝছেন তো? আর ওরা কারা? নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের জমাত। আল্লাহ পাক বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্রব এখতিয়ার করো। আল্লাহ নবীর দরবারে এক সাহাবী গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তো আল্লাহ নবী বলেন তোমার কিয়ামতের জন্য কি আয়োজন করছো? তখন উনি চুপ খাই গেলেন। কিছুক্ষণ পরে বলতেছে হুজুর, আমার তো কোনো প্রস্তুতি তো নাই, কোনো আয়োজন নাই। তো তুমি যে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করতেছ? কতক্ষণ নীরব থাকি। আল্লাহ নবীর সামনে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, এই কিয়ামতের জন্য একটা সামান আমার কাছে তৈয়ার আছে। তো কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর নবী আপনাকে আমি মোহাব্বত করি, এটাই তৈয়ার করে রেখেছি, আমার কাছে আর কোনো সামান নেই। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিলেন, বললেন আল মারউ মা মান আহাব্বা। ও আমার সাহাবী, শুনি রাখো, যে যারে মোহাব্বত করে তার সাথে হাসরের ময়দান হবে। তাহলে নবীর সাথে হাসর হইলে ভালো হবে না মন্দ হবে? কি বলেন? নাজাত হবে নাকি আযাব হবে? আল্লাহু আকবার। এই জন্য নায়েবে নবী যারা ওলামায়ে কেরাম, তাদেরকে মোহাব্বত করা লাগবে। তাদেরকে মোহাব্বত করলে এই আলেমদের সাথে হাসর হবে, আর আলমের হাসর হবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ঠিক না ঠিক বলেন? কিন্তু আফসোস, এখন কিন্তু ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ মনোভাব কিছু মুসলমান আছে না রে বা? আল্লাহর ওয়াস্তে কোনো আপনাদেরকে খোঁচা দেওয়ার জন্য বলতেছি না ভাইরা, আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করি, নবীর উম্মত হিসাবে বলতেছি, কোনো আলেমের প্রতি বিদ্বেষ রাখবেন না। ফতোয়ার কিতাবে আছে মান আবগাযা আলিমান বেগাইরে সবাবিন জাহিরিন, যারা কোনো আলেমের সঙ্গে বগজ আদাওয়াত রাখে, দুশ্মনী রাখে, খুব খেয়াল করেন, বেগাইরে সবাবিন জাহিরিন, এই আলেমের কোনো ফিস্ক ফুজুরি নাউযুবিল্লাহ, এমন কোনো ঈমান ইসলামের বরখেলাফ, এমন কোনো কৃতকর্ম তার থেকে প্রকাশ্যে পাওয়া যায় নাই। খোঁচাই খোঁচাই বাইর করিবার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন। এমন প্রকাশ্যে কোনো ইসলামের বিধিবিধানের প্রকাশ্যে কোনো বিরোধিতা তার থেকে পাওয়া যায় নাই। বিগাইরে সবাবিন জাহিরিন খিফা আলাইহিল কুফরু, খিফা আলাইহিল কুফরু। ফতোয়ার কিতাব দেখেন, ফতোয়া আলমগীরের ভিতরে আছে যে তার উপরে ভয় করা হয়েছে তার ইমানের ব্যাপারে, এই লোক ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য বাবারা, ওলামায়ে কেরামদেরকে আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন। রইসুল মুফাসসিরিন সৈয়দনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল আলিমু ফি কওমিহি, ওলামায়ে কেরাম, যোগের ওলামায়ে কেরাম, যোগের মানুষদের জন্য, জাতিদের জন্য, কান নবিয়্যি ফি উম্মতিহি, যেভাবের ভিতরে কয় নবীর উম্মতের জন্য যত দরদি, ওলামায়ে কেরামের জমাত তার থেকে তার মতো এরকম দরদি, বড় দরিয়া দিল। হাটহাজারীর হযরত রহমতুল্লাহ আলাইহি কিরকম দরিয়া দিল। ঢাকাতে এক সফরে হযরত রহমতুল্লাহ আলাইহি সকালবেলায় কত 7:30টার দিকে গাড়ি নিয়ে এক জায়গাতে আমরা সহ যেতেছিলাম, তো হযরত হঠাৎ করে গাড়ি দাঁড়াই গেছে। ওই যে গার্মেন্টসের মেয়েরা রওনা দিছে, গাড়ি দাঁড়াই গেছে। হযরতকে কি হয়েছে? পরক্ষণে বলে ইন্না লিল্লাহ, একটা মেয়েরও তো বোরকা নেই, একটা মেয়েরও তো কি নেই। তো আমরা গাড়িতে 7-8 জন ছিলাম,
বলতেছে তোমরা ঢাকাতে যারা থাকো একটু চেষ্টা করতে পারো না এই আল্লাহর বান্দিগুলা বেপরদায় চলে জাহান্নামে যাইব, তাদের জন্য তোমাদের কোনো চিন্তা ভাবনা নাই? তো আমাদের লোক একজন আছে গিয়াস ভাই, উনিও বয়ান করেন আলহামদুলিল্লাহ। উনার কয় তোমার এই এলাকাতে গার্মেন্টস বেশি, তুমি এক কাজ করবে আর নিজে প্রথম নম্বরে 10,000 টাকার বোরকা সিলেবে, কয় হাজার টাকা নিজে কারোর বলতে চানো। এর উপরে তোমার দেখা অনেক মানুষ তৈয়ার হয়ে যাইব, কয় এই গার্মেন্টসের সামনে যাই, কয় এক একটা বোরকা উনাদেরকে দিবে, বলে এটা একটা গায়ে দিয়ে আসিয়েন আপনারা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা পরে কত পর্যন্ত আল্লাহওয়ালারা কথা বললে এটা আল্লাহ পাকে অনেক সময় প্রচার করে দেন। হরাই হাজার হাজার লাখখানিক বোরগা এভাবের ভিতরে কি হয়েছে, বিতরণ হয়েছে। ওই এলাকাতে বোরগা ছাড়া কোনো মহিলা এখন কি গার্মেন্টসে যাইতে লজ্জা পায়। দেখেন কিরকম দরিয়া দিল উম্মতের জন্য, কত ব্যতীত অন্তর। তো এই জন্য বাইরা বন্ধুরা ওলামায়ে কেরামের প্রতি আস্থাশীল থাকবেন। এই ফিতনা আর ফাসাদের যোগে আর না হয় কোন দিকের বাতাসে কোন দিকে চলে যায় আমাদেরকে কোনো ঠিক নেই। আল্লাহ ভাই কোন দিকে চলে যাই এটা বলার কোনো কি নেই। আপনি দেখতে লাগবে যে কত সুন্দর কথাবার্তা শুনবেন, আল্লাহর রহমতে বস কালাম হুম কা কালামিল আম্বিয়া, নবীদের কথার মতো। আফআল হুম কা আফআলিল ফাহিশা, তাদের কর্মকাণ্ড হবে ফাহিশাদের অত্যন্ত খারাপ মানুষের কর্মকাণ্ড। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যেন আমাদেরকে ওলামায়ে কেরামের প্রতি আস্থাশীল হওয়ার তৌফিক দান করেন। ওয়াকুনু মাস সাদিকিন, ওয়াকুনু মাল মুত্তাকিন তো আল্লাহ বলেন নাই। এ ভাই ওলামায়ে কেরাম একটু খেয়াল করিয়েন, একটু ওয়াকুনু মাস সাদিকিন করলেন, ওয়াকুনু মাল মুত্তাকিন তো বললেন না, সাদিকিন বললেন। কা মুত্তাকি তাকওয়া অর্জন করতে হলে মুত্তাকির সাথে থাকো, এই কথা তো আল্লাহ বললেন না। ওয়াকুনু মাস সাদিকিন অর্থাৎ যার কাছে থাকবা তার প্রতি রাজভক্তি দেখতে হবে। এতেমাদে কুল্লি, ওলামায়ে কেরাম আপনি পীর সাহেবের কাছে মুড়ি দিয়েছেন, কিন্তু যদি এতেমাদে কুল্লি আস্থাশীল আপনার না হন তাহলে আপনার কোনো উপকার হবে না। কোনো উপকার কি হবে না। ডাক্তারের কাছে গেছেন, আস্থা নাই, ওষুধ ভালো দিলেও কাজ হইত। আস্থা একটা বড় জিনিস। ফির এমন খসাস এতেকাদ এমন বসাস। ফির যত নিম্নমানের হলেও কিন্তু একবারে নামি দামি নয় আর কি, সুন্নত মতো চলে, এলেম মতো চলে, আমল করে। আল্লাহু আকবার। এমন যদি ফির ছোটোখাটো টাইপেরও হয়, আল্লাহর রহমতে কোনো আল্লাহওয়ালাদের থেকে অনুমোদন প্রাপ্ত হয়, তাহলে আপনি যদি এতেমাদ করেন, রাজভক্তি তার প্রতি থাকে, ইনশাল্লাহ আপনার ইসলাহ হইয়া যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। একটু গরম তো ভাই বলতেছিলাম কোনো মাস সাদিকিন, সত্যবাদীদের থাকে দেখতে হবে। এই ভারতবর্ষে মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য, কি বানানোর জন্য? বেঈমান বানানোর জন্য যখন জেহাদি ময়দানে টিকতে ছিল না ব্রিটিশেরা, তখন তারা অনেকগুলি ইংরেজ পণ্ডিতদেরকে দিয়া একটা সংগঠন করলো ওরিয়েন্টালিস্ট। এগুলো যারা ইতিহাস পড়ছেন আপনারা জানেন, তৎকালীন কোটি টাকা খরচ করছে এটার উপরে। তারা অনেকগুলি বড় বড় ফাদ্রীদের, ইহুদিদের বড় পণ্ডিতদেরকে, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য তলে তলে দাওয়াত দিতে আরম্ভ করছে। তখন তারা ওই স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুয়া এই সমস্ত লোকদের কাছে যাইয়া যাইয়া আস্তে অনেকগুলোকে এরকম নিয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেল, হঠাৎ করেই দেখা গেল একটা বুড়া মানুষ, উনি রাস্তা দিয়ে যায়, তো পণ্ডিতের সাথে যেটা আছে উনাকে একটু দাওয়াত দেন না। কর না, কেন? উনি কোথেকে আসতেছে জানো? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির সোহবত থেকে আসতে আছে। আমি না, আমাদের সকল পণ্ডিত একত্রিতই যদি তারে চেষ্টা করি, তারপরে এই লোকটাকে টলানো যাবে না। কারণ আল্লাহওয়ালাদের কাছে যায়, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির সামনে যে যাইয়া বক্ত হয়ে বসে রয়েছে, এই লোকটাকে ঈমান পাহাড় থেকেও বড় মজবুত। বলেন সুবহানাল্লাহ। সোহবতের এত আসর। আল্লাহ আমাদেরকে এইভাবে দেখেন, ওই এলাকাতে দাওয়াত দিতে তারা সাহস করে না। কাসেম নানতবী রহমতুল্লাহ এলাকাতে দাওয়াত দিতে সাহস করে না। কেন? এরা কাসেম নানতবীর দিকে আস্থাশীল। তাহলে হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের প্রতি আস্থাশীল হইলে কোনো বাতিল আপনার কাছে আসতে সাহসই করবে না, দাওয়াত দেওয়া তো দূরের কথা।
আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামের প্রতি আস্থাশীল হওয়ার তৌফিক দান ফরমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাহলে খুব খেয়াল করিয়েন, আমরা তো ছোটোখাটো, আমাদের থেকে বড় বড়রা আল্লাহওয়ালাদের কাছে গেছেন না? গেছেন এর বা না জান নেই? আচ্ছা, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিল, জানেন তো? আপনার নাম শুনছেন না? আল্লাহর বড় ওলি, জিনের উপরে সৌরুন মানে বলদ গরু। উনি অবা মসজিদে যার বাম ফা দি বলে চলে যান, হঠাৎ করে আওয়াজ হয়েছে ইয়া সৌর, এ বলদ গরু। আমরা কণ্ঠেন দিয়ে খবর না, আমাদেরকে আওয়াজ আইয়েনি, কারণ তারা আল্লাহর ঐকরত এত নৈকট্য মোকাত্রমারা ব্যস্তর বাবাদ হায়রানি। আল্লাহ সান না যা এক কদমও মসজিদে প্রথমে বাম পাও যাও, এটা আল্লাহ ফাক পরওয়ারদিগারে আলম মহব্বতের মানুষটারে উল্টা হতে কেউ নেয়নি। কথা বুঝেন নাই? আল্লাহর মহব্বত আছে, আল্লাহ ফাঁকও তারা মায়া করে। মহব্বত তো দোনো দিক থেকে হয় আল্লাহ। তো এই জন্য উনি কয় যে বস সুফিয়ানে সৌরি লাগাই দিছি, যেটা আল্লাহর পক্ষ থেকে একটা উনারে তাম্বি করা হয়েছে। এই সুফিয়ানে সৌরি বলেন আমার কাছে এত মারাত্মক একটা রোগ আসিল, আমি যদি আবুল হাসেম সুফি এক বুজুর্গ আসিল, উনার কাছে যাইয়া যদি বাইত মুরিদ না ওই সোহবতে কিছুদিন না থাকতাম, তাহলে আমার কাছে রিয়া মানি লৌকিকতা, রিয়া মানি লোক দেখানো আসে না রে বা। জিনিস এখান দিবার সময় তিনজনে দেখলে সুন্দর লাগে, গোপনে দিবার সময় লাগে যে নফসের ভিতরে কেমন কেমন লাগে, কেউ দেখলে না আর এখানে দানশীল কইতো, এমন একটা ভাব অন্তরের ভিতরে আসতে পারে কি পারে না? এগুলা রোগ, এগুলা কি রোগ? আন্তরিক রোগ। শারীরিক চিকিৎসা সুন্নত, অন্তরের রোগের চিকিৎসা কিন্তু ফরজ। ঠিক না ঠিক বলেন? কিন্তু আজকে এটার কোনো কি নেই, তৎপরতা নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান ফরমান। তো ভাই বলতেছিলাম, সুফিয়ানে সৌরি বলেন আমি যদি আবুল হাসেম সুফির কাছে না থাকতাম, তো আমার কাছে এই লৌকিকতার, আচ্ছা লৌকিকতা কার ভিতরে আছে? এটা তো ভিতরে জিনিস, এটাকেও বুদ্ধি দেখা যায় না রে বা। অন্তরে যে ইয়ের মানুষ দুইটা তিনটে আপনার নামাজ পড়েন, মানুষ দুই তিনটে পিছনে কথাবার্তা বলতে আছে, হঠাৎ করে দিল্লিতে আসে কয় যে কেনা সুন্দর হয় নামাজ অন্য মানুষ মনে কী কইব, তাহলে কি সুন্দর নামাজ অর্ডার কিনলে মানুষে কী করবে দেয়? তো এটা লৌকিকতা না? সই জায়গায় কেনা নিজে নামাজ পড়লে দুইবারও কইতে পারে না, তিনবার পর্যন্ত হস না, দুইবার কইতে উড়ি যায়। কিন্তু যখন মানুষ তাকায় দিয়েছে তার দিকে, তো এই দিন আবার 7 বার কইবে শুরু করছে। তো এটা লৌকিকতা না? ঠিক না ভাই বলেন? এগুলো হইল রোগ। যে কোনো কথা ওয়াজের ভিতরে লৌকিকতা থাকতে পারে। আল্লাহ মাফ করে দিন, আমাদের জন্য দোয়া করবেন। যে মানুষ কাকে হয় কেন চাই, মানুষের কেন মানুষের তোর প্রশংসা পাইবার লাই কিছু বলা, তাহলে ওয়াজের ভিতরে লৌকিকতা হইতে পারে। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের সোহবতে গেছি যে যেন এই রোগে আক্রান্ত হই বরবাদ যেন হইয়া না যায়, এটা সহনীয় পর্যায়ে যেন রাখা যায়। ঠিক না ঠিক বলেন? তো এখন বলেন যে আমার কাছে রিয়ার শক্ত রোগ লুকাইয়াছিল, কয়ে যদি তার সোহবতে না যাইতাম আমি ধরাই খাইতাম না, আমার রোগের কোনো চিকিৎসা হইতো না। লাজম হয় ইনসা কো রহে দূর রিয়া সে, লাজম হয় ইনসা কো রহে দূর রিয়া সে, ये चीज़ जुदा करती है बंदे को खुदा से, ये चीज़ जुदा करती है बंदे को खुदा से। ও আমার মা, ও আমার বোনেরা, আজকে আমরা ফকিরে কিছু দিতে আসি, কিছু ভিক্ষা দিতেছি, ওই মুহূর্তের ভিতরে রিয়া আসতে পারে। ঠিক না ঠিক বলেন না? বা তারা দেন আয় দিলাম আয় বালা, এমন একখান ভাব আসতে পারে কি পারে না? বলেন না? এই খবরদার বরবাদ, ये चीज़ जुदा करती है बंदे को खुदा से। এই জিনিসটাই আল্লাহর বান্দার মধ্যে ওখানে সবচেয়ে বেশি দূরত্ব সৃষ্টি করে। তাহলে আমাদের ভিতরে এমন লোক থাকতে পারে কি পারে না? তাহলে সুফিয়ানে সৌরি যদি আবুল হাসেম সুফির কাছে যাইয়া বলেন যে রিয়ার রোগ আমার ধরা খাইছে, আর না হয় আমি বুঝতে পারতাম না এত মারাত্মক রোগ, আন্তরিক রোগ, রুহের রোগ আমার ভিতরে হইয়া গেছে, এটা আমি বুঝার কোনো সুযোগ পাইতাম না, তাহলে আমরা কারো কাছে যাওয়ার দরকার নেই। আছে না নাই? আমাদের নামাজটা কিরকম হচ্ছে আমরা কোনোদিন চিন্তা করছি? আমাদের নামাজের আল্লাহওয়ালাদের নামাজে বেশ কম নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালাদের সঙ্গে একটু সম্পর্ক করার জন্য তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কালা বুগজার মর্দে হালে শো
پیش مرد کامل پامال شو خود بخود کامل نشد ملای روم تا غلام شمس تبریزی نشد মোল্লা জালালউদ্দিন রুমি বলেন কালা কালা যত ভাগভক্তি যা বাদ দেও কারো গোলাম বনি যাও মানার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যাইয়া নিজের অস্তিত্বকে বিলীন করে দাও সেখানে যাইয়া মালিকের সঙ্গে একখানা যোগাযোগ কায়েম করো আর রহমানু ফাসআল বিহি খবিরা রহমানের খবর আছে যাদের কাছে রহমতের মোহাব্বত আছে রহমানের মোহাব্বত আছে যাদের দিলে ওই সমস্ত মানুষগুলোর সাথে যাইয়া তুমি একটু সময় কাটো আল্লাহু আকবার অল্প দিনের সোহবতে তোমার দিল দিমাগ পরিবর্তন হইয়া যাবে সোহবতের বড় ক্রিয়া আছে সোহবতের বড় আসর আছে এই জন্য তাহলে সুফিয়ানে সুরি গেলে আমরা যাওয়ার দরকার আছে না নাই এরপরে আরেকজনের কথা বলি আমাদের ইমামে আজম কি আজম ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় সকল ইমামের বড় ইমাম ঠিক না বেটি বলেন না আবু হানিফা বুদি ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা ইমাম আজম একদিন রাস্তা দিয়ে হাঁটি যাওয়ার সময়ের ভিতরে দেখতে যে ছেলে একটা আবার লাফাই লাফাই চলতে আছে কি করি চলে লাফ মারি মারি তো ইমাম আজম বলেন যে এই ছেলে এত লাফাইতেছে কেন হঠাৎ করে পড়ি তোমার ফাও ভাঙবে কি ভাঙবে ইমামে আজম বলেন এই কথা বলার পরে ছেলেটা একটু চুপ থাকি আমাকে বলতেছে হুজুর আমি যদি নাচি নাচি চললে হঠাৎ করে পড়ি আমার ফাও ভাঙবে তো আমি ব্যক্তি জীবনে কিছু সাফার করব আমি হয়তো কদিন হাঁটতে পারবো না ব্যান্ডেজ টেন্ডেজ করা লাগবে একটু কষ্ট পাবো আমি নিজে আমার থেকে আপনি আরও বেশি সাবধান থাকবেন আমার থেকে আপনি আরও বেশি হুঁশিয়ার থাকেন কে আপনি হলেন ইমাম লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা আপনি হলেন মুসলমানের ইমাম আপনি যদি ভুল করেন আশার কান পুরা জাতি উম্মতে মুসলিমা তারা আশার খাইয়ে যাবে এই জন্য যেই লোক যত বেশি আল্লাহু আকবার গ্রহণযোগ্য ব্যক্তি হয় সমাজের নেতৃত্ব দানকারী হয় সমাজের ইমাম হয় খতিব হয় জাতির রাহবার হয় তাদেরকে অত্যন্ত চোখান্না থাকি কদম মারা লাগবে ঠিক না ঠিক বলেন মুক্তাদায়ে কওমেরা বায়েত মদাম কে নজরদার সবে হালে আওয়াম কে নজরদার সবে হালে আওয়াম সাধারণ মানুষদের হালাতের প্রতি লক্ষ্য করে কথা বলা দরকার এই জন্য বাবারা বর্তমানের যেখানে আহলে হাদিসের ফিতনা বর্তমানে যেখানের ভিতরে ইন্টারনেটের ফিতনা বর্তমানে যেখানে প্রচার মাধ্যমের ফিতনা বর্তমানে যেখানের ভিতরে মানুষের ভিতরে আজাদিয়ত এ মুরব্বীরা যার মানে যেমনে কেমনে চলতে চায় কেউ কারোকে মানার জন্য রাজি না এমন একটা সময়ের ভিতরে আপনাদের কাছে পরামর্শ দিব আমি নিজকে আল্লাহ আমাকে তৌফিক দান করেন কোন আল্লাহওয়ালার সাথে লাগি থাকার জন্য আল্লাহ তৌফিক দেন বলেন আমিন হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির সোহবতে 2 বছর আছে ক বছর আমাদের আগের মুরব্বীরা 2 বছর থাকার কথা কইতো কিন্তু সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ বলেন কমপক্ষে 40 দিন হইলেও থাকো কয়দিন 40 দিন থাকো আল্লাহু খাবেরা বগজার এম সব আইফাসর 100 বেদর কোয়েবে খাবা গুজার 100 বেদর কোয়েবে খাবা গুজার অনেক ঘুমাইছো কিছু আল্লাহর বান্দারা আল্লাহর প্রেমে শেষ রাত্রের জ্বলন নিয়ে উঠে যায় আল্লাহু আকবার জুমলা আলম আজমাদর খাবে শোধ আশেকে রব্বাহরে রব্বে তাবে শোধ তাদের ফিট বিশ্রাম থেকে আলাদা হইয়া যায় আল্লাহর প্রেমের একটা জ্বলন বা দিলের ভিতরে ফয়দা হয় সময়ের ভিতরে তারা উঠা আল্লাহকে ডাকা আরম্ভ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা আল্লাহু আকবার এত ওজনই জানেন এই কালিমার প্রেম পরশ করবে রে তোর দিল সরস এই কালিমার প্রেম পরশ করবে রে তোর দিল সরস রঙিন হয়ে ফুটবে রে তোর ফুল বাগিচার ফুল বেহেশতি সেই খুশবুতে তোর দিল হবে মশগুল বেহেশতি সেই খুশবুতে তোর দিল হবে মশগুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই কালিমা পড়রে আমার পরাণ বুলবুল উনি বলেন লাউলা সানাতান লা হালাকা নোমান আমি যদি 2টা বছর
জাফর সাদেকের সোহবতে যদি আমি না কাটাইতাম তাহলে আমি হালাক হয়ে যেতাম ইমামে আজম। তাহলে ইমামে আজম তো আরেকজনের কাছে যাইয়া সোহবত বন্ধুর উঠাইছেন। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল কম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কত বড় মুহাদ্দিস, কত বড় ইমাম। উনি যাইয়া বিশ্বে হাফিজ দরবারে সোহবতে থাকতেন মাঝে মাঝে যাইয়া। মানুষ কয় যে কি দরকার, আপনি এত বড় মুহাদ্দিস বিশ্বে হাফির মতো একটা খেরকা বস কাছে যাই বসে থাকেন কেন? সুইসের কাছে সুফি না সবাদ সাফি তা দরনা কোষদ জামি বেশিয়ার সফর বায়েদ তা ফোক্তা সাওয়াদ খামি। আল্লাহু আকবার। তখন কয় যে ভাই আমারে তুমি যে প্রশ্ন করছো উত্তর শুনো, আমি তো আলিম বিকিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের নবীর হাদিসের যথেষ্ট এলেমের ভান্ডার আল্লাহ আমাকে দান করছেন। আলিম বিকিতাবিল্লাহ আমি কি ঠিক আছে আর কমেন্ট আছে। আচ্ছা তাহলে কথা খেয়াল করেন, আমি আলেম বিকিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের এলেম নবীর হাদিসের এলেম যথেষ্ট আমার কাছে আছে। ওই বিশ্বে হাফিজ হিসাবের কাছে যাই যে জানো কি জন্য? ওয়ে আলেম বিল্লাহ হায়, সে আল্লাহর জাতের পরিচয় তার কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহি ইমামে রব্বানি রহমতুল্লাহ এর প্রশ্ন করছে, আপনারা হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি জাহেরি কোনো বড় আলেম নয়, এটার কাছে কিনলে যান। আল্লাহু আকবার। হুজ্জাত রিসা কাসেম নানতবি বলেন, আমার মতো কাসেমে যাচাই বাছাই করি তার এলেমের সাগরে ডুবি তার কাছে বাইত মুড়ি দিছি। সুবহানাল্লাহ। এলেম কিছু আছে ওহাবি, কিছু আছে কসবি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহর কিছু বান্দাদেরকে এলমে লুদুনিয়ার ওহাবি আল্লাহ পাকে দান করেন। ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত আল্লাহ সৈয়দ আমার শহীদে বেরলবি কাফিয়া হলে ওস্তাদেরকে হুজুর আর কি দেবিতে তো হরফ টরফ নেই, সবাই নিলে দেখে উনি কয়ে ওস্তাদ আল্লাহু আকবার কাবেল কয় যে ও সৈয়দ আহমদ আল্লাহ তোমার কালা কালা লেখা পড়াই, আল্লাহ তোমার সিনের ভিতরে এমনি এলেম ডালি দিয়েছে, একজন আর কষ্ট করি ভরার। সুবহানাল্লাহ। যার কারণে ইসমাইল শহীদ রহমতুল্লাহ এর মতো ব্যক্তিত্ব জোতা সোজা করছে সৈয়দ আহমদ শহীদ বেরলবির। সুবহানাল্লাহ। আমাদের আকাবেররা উম্মতের কত দরদ আছিল। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এক জায়গাতে বয়ান করছেন 3 ঘন্টা। কত ঘন্টা? যখন উনি কোথাও যাইতেন হাজার হাজার মানুষ, তো এখন বয়ান করছেন পরক্ষণে বয়ান করি আবার চলে আসতেছে। আসার সময় বুড়া মানুষ একটা ব্যাগ কান্দের উপরে বলছে আসসালামু আলাইকুম স্যার। হুজুর একটা ওয়াজও ছিল দে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি এখানে আসছেন বলে ওনার ওয়াজ শুনবে আসছি, এখন ওয়াজ কি শুরু হয়েছে নি? ওয়াজ তো শেষ হয়ে হুজুর চলিয়ে যান। বাবা আইয়েন, হাতে দড়ি ওনাকে আনছেন, আপনি এখান দিয়ে বসেন। এ শুরু করছে লাগাতার 3 ঘন্টা 10,000 মানুষেরা যা বয়ান করছে, বুড়াইটার সামনে সব ওয়াজ সব করছে। কয় যে এটার কারণে হয়তো আর ওয়াজ কবুল হইতে পারে আল্লাহর কাছে বড় আগ্রহ লইয়া আইছে, বড় কি নিয়ে আসছে। আমাদের আকাবের এত দরিয়া দিল, উম্মতের এত দরদি আছে। সুবহানাল্লাহ। তো আমি বলতেছিলাম তাইলে আলেম বিকিতাবিল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল বিশ্বে হাফির কাছে যায়। ইমামে গজ্জালির মতো শেখুল মাকুলাত ওয়াল মানকুলাত কত বড় ইমাম, উনি বলেন আমি জাহেরি এলেম বাতিনি এলেম অর্জন করছি। আমার ওস্তাদ শেখ আবু হামেদ ফারমুদি রহমতুল্লাহ এর কাছে যাই, জাহেরি এলেম ওনার কাছে অর্জন করছি, বাতিনি এলেমও তার কাছে আমি অর্জন করছি। জাহের বাতেন তার থেকে আমি সমস্ত এসলা এবং সমস্ত কিছু আমি অর্জন করছি। ঠিক না ব্যাটিক বলেন? আমরা তো লাগে যে একটু মানে বুড়ো হয়েছে, কার কাছে যাবো এখন আর। তারপরে ছেলে একটু দাঁড়ি মারি উঠছে, হুজুর আর তো করতাম তো কি এখন তো কই বয়স হয়ে গেছে। ওমার লাগে যে এত মাথা পুরা ঘুরাইতে আছে। ঠিক না ব্যাটিক বলেন? না ঘর বাড়ি নারী গাড়ি বাড়ি ঘুরতে আছে। ঠিক না ব্যাটিক বলেন? আরে ভাই কুতুবুল আলম শাহ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম শাহ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসার বাণীদের ভিতরে আল্লাহু আকবার বড় এটা ন আল্লাহ, উনি যে সদর ব্যাকের সদর সভাপতি এ কুতুবুল আলম শাহ জমিরুদ্দিন সাহেব 32 বছর বয়স। কয় বছর বয়স? 32 বছর বয়স। রেঙ্গুনের 1 মাইলে চাকরি করে। রেঙ্গুনের 1 মাইলে কি করে? চাকরি করে। হঠাৎ করে কয়দিন থেকে স্বপ্ন দেখতে আসে। এক ইমাম সাহেবের কাছে যাই, হুজুর আমি তো এরকম স্বপ্নে দেখি। তো খালি দেখো আমার দিকে এত তাকাই দিয়েছেন কেন? তোমার সাথে স্বপ্নের কোনো মিল দেখি না আমি। কয় যে কি? কয় তোমার স্বপ্নের তাবির হইল বর্তমান যুগের কুতুবুল আলমের কাছে না যাইবেল্লা ইশারা দেওয়া যায়। কয় যে কুতুবুল আলম কম
রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ গুঙ্গুর ভিতরে চলি যাও এমনি চাকরি মাকরি ছাড়ি দিয়ে রামানো হয়ে গেছে আশেকে সাদে কোন যারা ফিদা মারহাবা আবার আশেকা সাদ মারহাবা আশেক যখন রওনা হয়েছে ও ভাই মাসুক পর্যন্ত মালিকে পৌঁছা দিয়েছে সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহির দরবারে কুতুবুল আলম জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ পৌঁছে গেলেন 32 বছর বয়স। হুজুর আমি তো আসছি আপনার কাছে। হালত বললেন, রশিদ আহমদ গঙ্গুহি বলেন না বাবা, এলমে জাহের ছাড়া এলমে বাতেন অর্জন করা সম্ভব না। আল্লাহ এলমে বাতেন হামচু মস্কা হেলমে জাহের হামচু শির কয় বাবা দেবে শের মস্কা কয় বাবা দেবে ফির ফির কয় বাবা দেবে শির মস্কা কয় বাবা দেবে পীর পীর। এলমে জাহের ছাড়া এলমে বাতেন না। এখন তো অনেক বন্ধ আছে কিচ্ছু আলিফ বাতা জানে না, এত বড় ভিসা, ঠিক না ঠিক বলেন না? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এলমে জাহের ছাড়া দুধ ছাড়া মাখন হয় না রে বা, ঠিক এলমে জাহের হইল দুধের মতন, কথা বুঝছেন নি? আর ওই মাখন যেটা এটা হইলো এলমে বাতেন। তো এখন বলেন যে বাবা তুমি আগে এলমে জাহের অর্জন করি আসো, দেওবন্দে একটা সিডি লেগে দিয়েছে কয় যাই এখানে ভর্তি হয়ে যাও। সুবহান 32 বছর বয়স, ও যুবক ভাই আল্লাহু আকবার, 32 বছর বয়স যায় সেখানের ভিতরে। আল্লাহ যার কাছে গেছে বুড়া, আল্লাহু আকবার, মিয়াজি উনাকে বলতো তো যাই দেখাইছে বাবুরে আমরা তো 32 টাইম শেষ হয়ে গেছে, তবে যে লোকের সিঁড়ি এনছো কিছু বলাও তো যায় না, বাকি 32 কর্ম ঠিক আছে কিন্তু খানা ফিনে দিতে ইচ্ছেন না। হুজুর খানা আমার লাগবে না। তো থাকবে কিভাবে? থাকবো ওই যে হাতে মনসির কোপ আছে এটাতে ফানি আছে হুজুর বহুত পরিষ্কার, আমি ফানি খাই তারপরে থাকবো। সুবহানাল্লাহ। মিয়াজি সাহেব ছেলের মুখের দিকে রানে আর কয় যে আল্লাহ ফানি খাই থাকবে তুমি ভর্তি করছে। হরক্ষণে চাই যে দেওয়ান এলাকার ভিতরে নিয়ম আছিল মানুষ মারা গেলে 40 দিন যে তালে বেড়ে মেরে খাওয়াইতো। চাই যে লোক 3 জনে যে হুজুর আমার আব্বা মারা গেছে কানাডার 40 দিন লেই ছেলে ইয়া লই যাও মার্কা মারা হয়ে যায়, ইয়ে রশিদ আহমদ গঙ্গুহি ফাটাইছে। ওমা 40 দিন শেষ হলে আরেকটা মরি যায়, 40 দিন শেষ হলে আরেকটা মরি যায়, 3টে মরার পরে কয় যে বাবুর গ্রামের মানুষ বেগুন মরিব, ইয়েরা তোমরা লাগাতার সবাই এমনি রায় দাও, মরার টরার হিসাব করিও না। ওই দিন থেকে বলে এই গ্রামে 1 বছর পর্যন্ত আর মানুষে মারা যায় না। সুবহানাল্লাহ। 7 বছর দারুল উলুম দেওবন্দে লেখা, সংক্ষিপ্ত আকারে কইতেছি 7 বছর দারুল উলুম দেওবন্দে এলমে জাহের অর্জন করি রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যাই, 4 বছর থাকি এলমে বাতেন অর্জন করি। 4 বছর পরে কয় যে বাবা তো এখন তুমি দেশে চলে যাও, আমার দিলে ছাড় না তোমার বিদায় দিবে, কিন্তু উপর থেকে নির্দেশ। আল্লাহু আকবার। স্টেশনে আই হিসাবে কি করি দের বাড়াই দেন মরিদের, আল্লাহ নিজের মাথার ফাঁকদি বান্ধি নিজের হাতদি বান্ধিদের চোখের ফাঁকি জর্জর করি ফোরের বলতেছে জমিরুদ্দিন এই ফাঁকদি ইয়া সাধারণ কোনো ফাঁকনি নেই, এটা কুতুবিয়তের ফাঁকদি। আমি তোমার হিন্দুস্তানে তো বাঙালির ভিতরে ফাটাইতাম মনে চান না, কিন্তু করবার কি আছে আল্লাহ ফাঁকের নির্দেশ, এই কুতুবিয়তের ফাঁকদি তোমার বাঁধি দিলাম, যাও বাংলাতে আল্লাহ ফাঁকের বন্দাদেরকে এশক মোহাব্বতের মারফতের আগুন তাদের দিলের ভিতরে জ্বালাই দাও। 32 বছর বয়সে 7 বছর এলমে জাহের অর্জন করি, 4 বছর রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ দরবারে থাকি। যদি কুতুবুল আলম হইতে পারে ভাই হিম্মত করার দরকার আছে না নাই? এই জন্য তরিকতের লাইনে আগাইতে হলে হিম্মত মেহনত দোয়া, হিম্মত মেহনত কি দোয়া লাগবে। হিম্মত করবেন, ওরে বাবুরে কেমন শেষ রাত্রে উঠি 12 রাকাত তাহাজ্জুদে, ওরে বাপরে 12 তসবিহ জিকির রে, এরপরের ভিতরে মাগরিবের পরে 3 রাকাত এগুলো করতে হবে, তসবিহ আছে ছিটতে আদায় করতে হবে, আসরের পরে 12,000 বার আল্লাহ আল্লাহ করা লাগবে, আবার জিক্রে কলবি করতে হবে, এশারের নামাজের পরে আধা ঘন্টা 40 মিনিট করি, ওরে বাপরে বাপ আবার মাইয়াতে হুজুরে কলবি কি সত্য, এগুলো কিভাবে করবো? হিম্মত করতে হবে। করনেওয়ালারা পারে, ঠিক না ঠিক বলেন না? আমাদের মুরব্বীরা ভাবছেন রশিদ আহমদ গঙ্গুহি দাঁড়াই আল্লাহ আল্লাহ করে জিকির করছে 30 বছর। হাটহাজারি হজরত বলছেন আজ যখন হজরত যাইতে হজরতে করছেন না এটা আসরের পর থেকে 12,000 বার হইতো না, 36,000 বার করিবে। 24 ঘন্টায় কত হাজার বার? আর মেয়ে বানাইছে আল্লাহ, জবান দিছে আল্লাহ, আল্লাহর দেখতে না কারা দেখবা আল্লাহ, আল্লাহর বন্দার কত এত আসর 36,000 বার করা সম্ভব হইতো। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সামনে আমার আখেরি কথাটা এটা যে আলেমদের প্রতি আস্থাশীল থাকবেন, হক্কানি রব্বি উলামায়ে কেরামের সামনে থাকবেন। এই যে মাদ্রাসাগুলা এই হক্কানি ফির বানাইছে মাদ্রাসায়,
কি কোন দরবেশ বানাইছে মাদ্রাসায়, মুবাল্লিগ বানাইছে মাদ্রাসায়, মুজাহিদ বানাইছে মাদ্রাসায়, কারি বানাইছে মাদ্রাসায়। এই কওমি মাদ্রাসা জাতির মাথারে উঁচু করছে, লাল গোলাপের পতাকাকে উড্ডীন করছে এই কওমি মাদ্রাসা। অনেকজনের গায়ে বরদাস্ত হয় না, তো না পারি এখন হেফজখানার বিরুদ্ধে পাগলের মতো বলে। তো এটা বললে যে মানুষ ইহুদি খ্রিস্টানদের দালাল হইতেছে, এটার জন্য কোনো চিন্তা নাই, ঠিক না ব্যাটি বলে দেখি। ওই কওমি তারপরে মহিলা মাদ্রাসায় দিও না, দিলে যদি এটা ঘটে তো ওখানে ঘটেই বলেছে যে এটার বিরুদ্ধে তোমার জবান যদি তুমি সিলে রেখলা, এটার কথা কেন বলতেছ? বুঝা গেল দিনী শিক্ষার বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মনে হয় বেড়া জ্বালা আবদ্ধ হইয়া যাচ্ছি আমরা, ঠিক না ব্যাটি বলেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তাহলে বুঝা যার কওমি মাদ্রাসার তরক্কির উন্নতি দেখি অন্যদের গা জ্বালন তন। সুতরাং এই কওমি মাদ্রাসাকে জাতি কদর করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। নিজেদের জান দি, নিজের মাল দি এই দ্বীনি মাদ্রাসা ঈমান আমল হেফাজতের কেন্দ্র, আপনাদের এই বড় মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন, মুবাল্লিগ মুজাহিদ সব জাতির ঈমান ইসলামের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একমাত্র খালেস দেশপ্রেমিক তৈরি করে এই কওমি মাদ্রাসাগুলোয়, ঠিক না ব্যাটিক বলেন। কওমি মাদ্রাসার অবদান কেউ অস্বীকার করতে পারবে না যদি মানবতা থাকে। আর অমানুষালী তার ব্যাপারে আমাদের বলার কিছু নেই, ঠিক না ব্যাটিক বলেন। আল্লাহ অনেকগুলি বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, আমার সময় নেই, আর না হয় আমি উনাদের বয়ান শুনবেল্লাই থাকতাম। একজন ওলামায়ে কেরামের সোহবতে কিছুক্ষণ বসে থাকলেও ইজা রু জুকির আল্লাহ, তাদের চেহারার দিকে তাকালে আল্লাহর মহব্বত আসে যায়। আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা আলেম ওলামাদের প্রতি আল্লাহ শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।